ইসলামে যেসব কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে সেগুলোর অনেকগুলোর পেছনে মানুষের কল্যাণ ও সুস্থতার বার্তা রয়েছে। উপর হয়ে ঘুমানোর বিষয়টিও তার একটি উদাহরণ। ইসলাম বহু আগেই এভাবে ঘুমাতে নিরুৎসাহিত করেছে। আজ আধুনিক চিকিৎসা বিজ্ঞানও বলছে দীর্ঘ সময় উপর হয়ে ঘুমানো শরীরের জন্য বিভিন্ন ধরনের সমস্যার কারণ হতে পারে। আমাদের অনেকেরই উপর হয়ে ঘুমানোর অভ্যাস রয়েছে, কিন্তু ইসলামে এভাবে ঘুমানো নিরুৎসাহিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের অজুর মতো অজু করবে, এরপর ডান কাতে শুয়ে পড়বে। উপর হয়ে ঘুমানো সরাসরি হারাম বা কবিরা গুনাহ নয়, তবে এটি মাকরু তানজিহি অর্থাৎ অপছন্দনীয় কাজ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হাদিসে বলা হয়েছে আল্লাহ তাআলা এভাবে শোয়া পছন্দ করেন না এবং এটি জাহান্নামীদের শোয়ার ভঙ্গি হিসেবে উল্লেখ করা হয়েছে। ইবনে তিকফা আল গিফারি রহমাতুল্লাহ তার বাবার সূত্রে বর্ণনা করেন, এক রাতে তিনি মসজিদে উপর হয়ে ঘুমিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাগিয়ে বলেন, ওঠো, এইভাবে ঘুমানো আল্লাহর অপছন্দ। আরেক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপর হয়ে শুয়ে থাকতে দেখে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এ ধরনের শয়ন পছন্দ করেন না। আধুনিক চিকিৎসা বিজ্ঞানীদের মতে দীর্ঘ সময় উপর হয়ে ঘুমালে ঘাড় ও মেরুদণ্ডে চাপ পড়ে, পিঠে ব্যথা হতে পারে এবং শ্বাস প্রশ্বাস ও হজমের সমস্যাও দেখা দিতে পারে। তাই সুস্থতার জন্য পাশ ফিরে বিশেষ করে ডান কাতে ঘুমানোকে তুলনামূলকভাবে বেশি উপকারী মনে করা হয়।